একটি জিনিস আপনাদের গড়ে থাকলে ওই গড়ে নামাজ হবে না, দোয়া কবুল হবে না, আপনার সমস্ত ইবাদত কবুল হবে না, এবং ওই গড়ে রহমত বরকত আপনার প্রতি বরকত আসবে না। তাই আপনারা সতর্ক থাকবেন এবং সেই একটি জিনিস আপনাদের ঘর থেকে দূরে রাখবেন। আমাদের মধ্যে অনেকে আছেন ইচ্ছায় বা অনিচ্ছায় অনেকেই সেই জিনিসটি ঘরের মধ্যে রাখেন, যার ফলে নামাজ আপনার শুদ্ধ হবে না, দোয়া কবুল হবে না, রহমতের ফেরেশতা আসবেন না। দেখা যাবে আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি লেগেই থাকবে, অশান্তি দূর হবে না, কারণ রহমত নাই। সেজন্য আপনার অশান্তি দূর হবে না, আপনার প্রতি আল্লাহর কোনো বারাকা আসবে না। তো আশা করব আপনারা সেই বিষয়টি জানার পর আপনাদের ঘরের মধ্যে সেই জিনিসটি রাখবেন না। তো আসলে আমরা জানি কোন সেই জিনিস। প্রিয় হাজিরিন, সেই জিনিসটি হলো আপনাদের ঘরের মধ্যে যদি কোনো দেয়ালের মধ্যে বা ওয়ালের মধ্যে ছবি টাঙিয়ে রাখেন, তাহলে ওই ঘরে রহমতে ফেরেশতা আসবেন না, ওই ঘরে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না, দোয়া কবুল হবে না। দেখা যায় আমাদের বাড়িঘরে অনেকের রুমের মধ্যে, দেয়ালের মধ্যে বা অনেক ওয়ালের মধ্যে ছবি টাঙিয়ে রাখা হয়। কেউ ইচ্ছা কেউ অনিচ্ছায় প্রিয়জন ব্যক্তির ছবি টাঙিয়ে রাখা হয়, স্বামী স্ত্রীর ছবি বা পিতামাতার ছবি টাঙিয়ে রাখা হয়। এটি সম্পূর্ণ একটি নাজায়েজ কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সম্পূর্ণ নিষেধ করেছেন যে ওই সমস্ত ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না যে সমস্ত ঘরে কুকুর অথবা প্রাণীর সাদৃশ্য কিছু রয়েছে। যে সমস্ত ঘরে কুকুর অথবা প্রাণীর সাদৃশ্য কিছু রয়েছে, ওই সমস্ত ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করেন না। কাজে আমরা যেন এই সামান্য ভুলটি না করি। আমাদের ঘরের মধ্যে ছবি টাঙিয়ে থাকলে আমরা যেন ইমিডিয়েটলি সেই ছবিগুলো দূরে সরিয়ে রাখি, না হলে আমাদের ঘরে রহমতে ফেরেশতা আসবেন না, আমাদের কষ্টের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, আর আমরা রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হব। তো আশা করব এই ভিডিও শোনার পর থেকে আপনাদের ঘরে কোনো প্রকার ছবি টাঙিয়ে রাখা থাকলে সেই ছবিগুলো আপনারা ফ্রেম বন্দি করে রাখবেন বা সেগুলো ডেকে রাখবেন, যাতে সেগুলো দৃশ্যমান না থাকে। সেই দিকে আপনারা কঠোর নজর রাখবেন। আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই কাজটি করার তৌফিক দান করেন। আমিন।